জয় হিন্দ বন্ধুরা। তো আজকে পেজ নম্বর 48 ইতিহাসের যে এবিটি এর সেটটা আছে সেটা আমরা কমপ্লিট করব আজকে। তো এখানে প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন আছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 8ই জানুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 8ই মার্চ আর 5ই জুন। উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন আছে যে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাসের সঙ্গে, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। তো এটার অ্যান্সার হবে চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন আছে 3 নম্বর, প্রাথমিক সরকারি শিক্ষা কমিশন, যেটাকে বলা হয় হান্টার কমিশন, এটা গঠিত হয় কত সালে? 1872 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে। তো এটার যেটা অ্যান্সার হবে সেটা হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার, দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো এটার অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন আছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, কেশবচন্দ্র সেন। তো এটার যেটা অ্যান্সার হবে সেটা হবে শ্রীরামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন আছে ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল? ভিল বিদ্রোহের, সাঁওতাল বিদ্রোহের, মোপলা বিদ্রোহের, রংপুর বিদ্রোহের। তো এই উত্তরটা হবে সাঁওতাল বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন আছে সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক, কালীচরণ, বিষ্ণুচরণ বিশ্বাস, বিরসা মুন্ডা। তো এটার অ্যান্সার হবে ভবানী পাঠক। এখানে যে বিষ্ণুচরণ বিশ্বাস এটা হচ্ছে নীল বিদ্রোহের নেতা ছিল, আর বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিল। 8 নম্বর প্রশ্ন আছে যে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। তো এটার অ্যান্সার হবে 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন আছে যে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, ফারুকশিয়ার আর দ্বিতীয় বাহাদুর শাহ। তো এটার অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 10 প্রশ্ন আছে যে অস্ত্র আইন পাশ করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন, কর্নওয়ালিস আর ওয়েলেসলি। তো এটার অ্যান্সার হবে লর্ড লিটন। পরের প্রশ্ন 11 নম্বর, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স। তো এটার অ্যান্সার হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন 12 নম্বর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। তো এটার অ্যান্সার হবে সিভি রমন। পরের প্রশ্ন 13 নম্বর, মোপলা বিদ্রোহ যেটা 1921 সালে হয়েছিল সেটা কোথায় হয়েছিল? মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপত্যকায়, তেলেঙ্গানা অঞ্চলে। তো 13 নম্বর অ্যান্সারটা হবে মালাবার উপকূলে। 14 নম্বর প্রশ্ন আছে লাঙল যার জমি তার এই স্লোগান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? অ্যান্সার হবে তেভাগা আন্দোলন। অপশানগুলো বললাম না, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, একা আন্দোলন, পুণ্যপ্রা ভায়লার আন্দোলন। উত্তর হবে তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন আছে যে 15 নম্বর, ভারতের প্রথম মে দিবস পালিত হয় কত সালে? 1920, 1921, 1922, 1923। অ্যান্সার হবে 1923 খ্রিস্টাব্দে। 16 নম্বর, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? কল্পনা দত্ত, লীলা নাগ রায়, বাসন্তী দেবী, বীণা দাস। তো এটার অ্যান্সার হবে লীলা নাগ রায়। 17 নম্বর প্রশ্ন আছে কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে গেছিলেন? বসন্ত বিশ্বাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ।
তো তোমার 17 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে রাসবিহারী বসু। 18 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন কে? হরিচাঁদ ঠাকুর, যোগেন মণ্ডল, গুরুচাঁদ ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর। তো 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন আছে, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1953, 1956, 1960, 1965। তো এটার অ্যান্সার হবে 1960 খ্রিস্টাব্দে। একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভাষাভিত্তিক গঠিত প্রথম রাজ্যের নাম কি? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন আছে 20 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রভাষা কি? ভারতের প্রধান রাষ্ট্রভাষা কি? ভারতের প্রধান রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, কিন্তু মনে রাখবে আমাদের কিন্তু ভারতের কোনো নির্দিষ্ট প্রধান কোনো ভাষা নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। উপবিভাগ 2-1 প্রশ্ন, 2-1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি? উত্তর হবে জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন আছে, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? উত্তর হবে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। 3 নম্বর প্রশ্ন আছে, উলগুলান বলতে কী বোঝায়? উলগুলান বলতে বোঝায় প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। এবার ঠিক ভুলটা প্রথমে আছে যে 1911 খ্রিস্টাব্দে বা সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে, এটা একদম ঠিক। 2-টা আছে যে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা হচ্ছে ভুল, তিনি সমর্থন করেনি। এটা হচ্ছে কী ছিল, ধর্ম ও বর্ণ বিভাজনের প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করেছিল এই উপন্যাসে। আর এখানে কি সার্বজনীন মানবতাবাদকে সমর্থন করেছিল, এখানে ইউরোপীয় সমাজকে সমর্থন করেনি, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে ভুল। 3 নম্বর আছে যে গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটা একদম ঠিক। তারপরে 4 নম্বর আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটা একদম ঠিক। পরের প্রশ্ন বলছি, এবার হচ্ছে 2-3 উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে এশিয়াটিক সোসাইটি কার সঙ্গে মিলবে? এটা হচ্ছে উইলিয়াম জোন্স, ঠিক আছে। তারপরে তেলেঙ্গানা আন্দোলন হবে ইয়ালো রেড্ডি। পরেরটা হবে যে কালারটা চেঞ্জ করে নিই, পরেরটা আছে ভাইকম সত্যাগ্রহ কি? শ্রী নারায়ণ গুরু, ঠিক আছে। আর যেটা আছে একা আন্দোলন কার সঙ্গে হবে? একা আন্দোলন হবে মাদারিপাসি, ঠিক আছে। তো এরকম করে মেলানো। 2-4 রয়েছে ম্যাপটা করব না, 2-5 চলে আসলাম। 2-5 রয়েছে যে বিবৃতি আর তার সঙ্গে ব্যাখ্যা। 2-5 এক বিবৃতি, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 1, কারণ শুধুমাত্র গ্রাম বাংলার নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তো এর মধ্যে বলতে হবে কোনটা সঠিক আছে। তো এখানে ব্যাখ্যা 3 হচ্ছে এটার সঙ্গে যাচ্ছে, মানে এটা ব্যাখ্যা 3 এটার সঙ্গে ঠিক। পরের প্রশ্ন আছে 2-5 যে বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2-5-3 ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। ব্যাখ্যা 1,
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। ব্যাখ্যা 3, ঢাকায় ইডেন কলেজ সমাজসেবার কাজে নিযুক্ত থাকার জন্য। তো এটা তোমার যে অ্যান্সার হবে সেটা হবে ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। 2-4 বিবৃতি, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। ব্যাখ্যা 1, গান্ধীজি দলিতদের সার্বিক উন্নতির কোনো চেষ্টা করেনি। ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। ব্যাখ্যা 3, গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। এটা হচ্ছে ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। তো সেট 2 বা যেটাকে পরের পেজে যেটা আছে সেটা হচ্ছে নিয়ে আসবো। তো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সব আপডেট পাওয়ার জন্য। এই চ্যানেলেই সব কটা ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থেকো, বাই।